سلام يا حبيب الله عليكم محمد حامد محمود وإذا خالق شبصدود كذو شد دهر موجود وذو شد ديدها بنا صلاة يا سلام يا حبيب الله عليكم अगर नामे मोहम्मद रा नया उर्दे शबी आदम न आदम या फते तौबा न मुहम्मद गर्क न जैना सलात या रसूल अल्लाह अलैकुम बवस्फट सूरह मुसम्मल हम दिगर यासीन बमौजूदात अली ज़ात तिलकर रुसूल फद्दलना सलात या रसूल अल्लाह अलैकुम ज़सिरे सीना शुजामी अलम नशरह लका बरखा ज़िमेराज़ हज़रत बरखानी के सुब्हानल्लज़ी अस्रा सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বেরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর সেই শাহী দরবারত লাখো কোটি শুকরিয়া যে দীর্ঘ এক বছর পর আবার শাওয়ালে মুআজ্জম পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের বাজেট থেকে আরও একটি মাস অতিবাহিত হয়ে গেল, যেটা মাহে রমজানুল মুবারক। এই শাওয়াল মাস হজের মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। নির্দিষ্ট কয়েকটি মাস হলো হজের মাস। তার মধ্যে এটা হলো হজের প্রথম মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন আমরা শুধু আনন্দ আর আনন্দ দেখি, দুনিয়ার সুখ শান্তির বিলাস এগুলো দেখি। যতই বিলাসিতা করতে পারি
ততই অহংবোধ করি, গর্ববোধ করি। এটা ঠিক নয়। আপনাকে আজকে অসাধারণ সুখ শান্তি দিয়েছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রাপ্য, না আপনার দাবি, না আপনার পরীক্ষা? কোনটা? দাবি তো নয়, প্রাপ্যও নয়। এখানে দুটো জিনিসই বাস্তব সত্য। একটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন, আমাকে হায়াত বাড়িয়ে দিয়েছেন, রিজিক বাড়িয়ে দিয়েছেন, এটা আল্লাহ দয়া করেছেন। আলহামদুলিল্লাহ। ঈদের দিনও জানাজা হয়েছে, ঈদের দিনও জানাজা হয়েছে, ঈদের আগের দিনও জানাজা হয়েছে, ঈদের পরের দিনও জানাজা হয়েছে। বটতলী মসজিদে ঈদের নামাজের পূর্বে জানাজা পড়া হয়েছে, জানাজার নামাজ শেষ করে ঈদের নামাজ পড়েছে। তাহলে আমি আপনি যে আরো একটি জুমা পড়ার সুযোগ পেলাম, আরো কয়েকদিন সময় পেলাম, এটা কি আমার দাবি না প্রাপ্য? না, কোনোটাই নয়, এটা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। তবে এটা পেয়ে আপনি বেশি খুশি হওয়ার নেই, এখানে একটা পরীক্ষাও আছে, এখানে একটা পরীক্ষা আছে। পরীক্ষার মধ্যে উত্তর দিলাম, নম্বর কত পাবো সেটা আমি জানি না, নম্বর পাওয়া গোপন রয়েছে। কোন ছাত্র বলতে পারবে না যে আমি ইংরেজিতে এত নম্বর পাবো, আশা করতে পারবো আমি ভালো উত্তর দিয়েছি, আশা করি আমার ভালো নম্বর আসবে, আশা করতে পারবো। তবে এমনও তো হতে পারে কোনো কারণে ভালো পরীক্ষা দিয়েও ফেল করতে পারে। এটা কেন, সেই ব্যাখ্যা আপনাকে এখানে দিচ্ছি না। পরীক্ষক যদি কঠোর হয়, উনি নম্বর দেবেন না। এমন ব্যাকল শিক্ষক আমাদের দেশে আছে, এটা আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। এই দেশে এমন ব্যাকল শিক্ষক আছে, পরীক্ষকের নির্দেশিকার মধ্যে আছে 30 থেকে 32 নম্বর না দেওয়া। যদি একজন ছাত্র কোনো মতে 29 পেয়ে যায় বা 30 পেয়ে যায়, সেটাকে কোনো রকমে আপনি 33 দিয়ে দেবেন। এটা হলো পরীক্ষকের নির্দেশিকার মধ্যে আছে। কিন্তু এমন ব্যাকল শিক্ষক আছে 32 নম্বর দেয়। 32 নম্বর দেওয়ার কারণে একজন ছাত্রী নির্বাচনী পরীক্ষায় ফেল করার কারণে 1 বছর পিছিয়ে গেছে, একজন ব্যাকল শিক্ষকের কারণে। বিবেচনা থাকতে হবে। অতএব আপনার পরীক্ষার সামনে আশা যেরকম আছে, আশঙ্কাও আছে, ভয়ও আছে।
এটার মেসাল দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। প্রচন্ড বৃষ্টির দিনে আকাশ যখন মেঘাচ্ছন্ন, বিজলির শটক যখন মারে, একটু আলো দেখেন আপনি। আলোতে কয়েক কদম হাঁটতে না হাঁটতে সেটা আবার কি হয়ে গেল? অন্ধকার হয়ে গেল। পাশাপাশি কি? বজ্রপাত, ঠাডার ঘরের দেরি, ঠাডার বিজলি অত্তরবাহী হয়ে যায়। একদিকে বজ্রপাত, অপরদিকে বিজলির আলো। বিজলির আলো থেকে আমি কিছু আশা পেলেও হঠাৎ করে আবার অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আবার বিপদগ্রস্ত হয়ে গেলাম। আমার সামনে কি সাপ আছে না গর্ত আছে না কি আছে, আমি কাঁটা আছে দেখতেছি না। আবার বজ্রপাতে কোনো আমার জীবনের অবসান ঘটবে কিনা, আমি মরে যাব কিনা, সেই আশঙ্কাও আছে, ঠিক কিনা? এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বুঝাচ্ছেন, আল্লাযী ইউরিকুমুল বারাকা খাউফাও ওয়া তামা। আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে দেখান কি? বিজলি, বরক, বিজলি। চট করে আলো আসলো, এতে আপনি কিছু আশার আলো দেখলেন। তামা মানে লোভ দেখানো, আলোর লোভ দেখানো হয়েছে আপনাকে। সেখানে তো আপনার কি ভয়ও আছে। চট করে আলো আসলো, চট করে চলে গেল। হঠাৎ করে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে দিলেন একেবারে কঠোর মেঘাচ্ছন্ন অবস্থা। এমনি রাতের অন্ধকার, আরো মেঘের অন্ধকার, পথ দেখা যাচ্ছে না, চলার পথ বিপজ্জনক। মাঝে মধ্যে একটু যে বিজলির আলো আসতেছে, সেটাতে আমি কিছু আশার আলো দেখলাম, কিন্তু সেটা আমার জন্য স্থায়ী নয়। তদ্রূপ আমাদের জীবনে কখনো এমন অবস্থা হয় যে বেহেশতের আরাম যেন আমি দুনিয়াতে পেয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে এমন বিপদ আসতে পারে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল, ঠিক কিনা? এই বছর ঈদের দিন বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মসজিদে ঈদের নামাজ পড়াতে গিয়েছেন। কোনো মতে নামাজ পড়ালেন, আর দাঁড়াতে পারছেন না, খুতবা পড়তে পারছেন না, মিম্বরে দাঁড়াতে পারছেন না। এমন বয়স্ক ইমাম যেগুলোকে আমরা কাপড় না পরা অবস্থায় দেখেছি, যখন কাপড় পরার বয়স হয়নি ওই থেকে দেখেছি আমাদের জন্য এত ছোট, হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে পড়ল। আমি যে এই পর্যন্ত সুস্থ আছি, আমি যে ঈদের দিন খুতবা পড়লাম, নামাজ পড়লাম, এটা আল্লাহর অশেষ শুকরিয়ার বিষয়, ঠিক কিনা? কোনো মতে গড়ে আনা হলো, গড়ে আনার পর ওনার সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, বলতেছে স্ট্রোক করছে। আপনার এখন আপনি বলিকে লাগাবার মতো শক্তি আছে, এখনোই আপনি ভেঙে পড়বেন, এখনোই আপনার মৃত্যু হবে, এমন অবস্থা হওয়া কোনো অসম্ভব নয়। অতএব আপনি আনন্দের দিনকে আনন্দ মনে করবেন না, মনে করবেন এটা আমার পরীক্ষার সময়। আমি কি আনন্দ পেয়ে আল্লাহর কথা স্মরণ করলাম,
না ভুলে গেলাম, এটাই হলো আমার পরীক্ষা। আজকের খুতবার মধ্যে এই আয়াতটি আমাদের জন্য পেশ করেছেন। রমজানের ঈদের এমেজ এখনো আছে, এখনো গাড়ি ভাড়া বেশি। কেন? লোকজন বেড়াচ্ছে, অনেকে জুমার নামাজ পড়বে না, নাউজুবিল্লাহ বলেন না, ঈদের আনন্দ করতেছে। ঈদ কি আপনার জন্য আনন্দ না পরীক্ষা? আজকের খুতবার মধ্যে যে ওয়াজ আছে সেই ওয়াজ আমি গত জুমাতে এবং ঈদের দিন করে দিয়েছি। দুটা বিষয় আজকের খুতবার মধ্যে খুতবা এসেছে। ওই যে বলেছিলাম গত জুমাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আয় আমিরুল মুমিনিন, আজ দুনিয়ার মানুষ আনন্দ উৎসব করছেন আর আপনি কাঁদতেছেন কেন? বলে, যার রোজা কবুল হয়েছে তার জন্য ঈদের দিন। আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। আর একটা হলো 6 রোজা। 6 রোজার কথাও আমি ঈদের দিন বলে দিয়েছি। এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন, ধারাবাহিকও রাখতে পারেন, আলাদা আলাদাও রাখতে পারেন। এই 6টা রোজা রাখলে রমজানের রোজাও রেখেছেন, 6 রোজাও রেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের উম্মতকে পুরো 1 বছর রোজার সওয়াব দেবেন। আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাস সোমবারে কি হয়েছে? ঈদ হয়েছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, জুমাবার। আজকে কয় তারিখ? চাঁদের কয় তারিখ? 5 তারিখ। এই শাওয়াল চাঁদের 5 তারিখ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন। আপনি তো ইসলাম মুফত পেয়েছেন। মুফত, রক্ত দিতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, স্ত্রীকে বিধবা করতে হয় নাই, সন্তানকে এতিম বানাতে হয় নাই। এই জন্য আমাদের মধ্যে দিন ধর্মের প্রতি আন্তরিকতা খুবই দুর্বল। আজ হুনাইন যুদ্ধের জন্য আমার রাসূল যাত্রা করেছেন। এই হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানরা এমন বিজয় লাভ করেছেন, লম্বা কথা, আর কোন যুদ্ধে এত গনিমতের মাল অর্জন হয়নি। সুবহানাল্লাহ। শুধু ওট পেয়েছেন 24,000 ওট পেয়েছেন। সুবহানাল্লাহ। অনেক কষ্টের বিনিময়ে আমাদের কাছে দিন পৌঁছেছে। এই শাওয়াল মাস হুনাইনের যুদ্ধ হয়েছে। হুনাইনের যুদ্ধ বিজয়ের পর হুনাইনের গনিমতের মাল জিরানা নামক স্থানে রেখে তায়েফের যুদ্ধে গিয়েছেন। তায়েফে গিয়েছেন, সেখানে যুদ্ধ হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের কাছে দিন পৌঁছেছে। আজ সেই দিন নিয়ে সবচেয়ে বেশি চিনিমিনি খেলছে দাড়িওয়ালা টুপিওয়ালারা। নাউজুবিল্লাহ বলেন না। মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, সুন্নতের দোহাই আছে, কপালে নামাজের চিহ্ন আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করতেছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য আজকের আয়াত প্রযোজ্য। তারা নামাজ রোজার দোহাই দিয়ে বিজলির আলো দেখতে যে তাদের সামনে অন্ধকার জাহান্নাম রয়েছে,
যেহেতু তারা নবীর শানে ওলির শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা? সরকার পরিবর্তনের পর যারা মাজার ভেঙেছে তারা কারা? হিন্দুরা না, বলেন না? বৌদ্ধরা, খ্রিস্টানেরা, কারা? এই হুজুরেরা, ঠিক কিনা? দরবারের গরু চুরি করতেছে, ডাকাতি চুরি না ডাকাতি করতেছে, ডাকাতি করতেছে, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। ডাকাত যদি হুজুর হয় তাহলে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলেছেন, ইয়ে মুসলমান যিনি দেখ কেশার মায়ে হুনুত, হিন্দুদের লজ্জাবোধ হচ্ছে এরা কেমন মুসলমান। এরা কেমন মুসলমান যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। কঠিন সময়। এই ঈদের দিন সৈয়দনা হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তো ঈদের আনন্দ করতে চান, আল্লাহ কুদরত প্রকাশ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এলাকাবাসীর কাছে, মানুষের কাছে ওই যুগের এক শ্রেণীর নিন্দুক উলামায়ে কেরামের, নিন্দুক আলেমদের কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার দুনিয়া, তোমার জমিন প্রশস্ত হবার পরও আমার জন্য যখন সংকুচিত করে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন, দিনের বেলা আল্লাহর দিদারে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের সময় একজন বুজুর্গ মুহাদ্দিস স্বপ্নে দেখতেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজাক সাহাবায়ে কেরাম নিয়ে এক জায়গায় যেন কার জন্য অপেক্ষা করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? বলেন, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। যাকে স্বাগত জানানোর জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন, সেই বুজুর্গ আজকে এইসব মোল্লারা, দাড়ি টুপিওয়ালারা এই ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলতেছে। কারা? যাদের নাম সলফি, আহলে হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়েছেন, আর এরা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। তারা দলিল দিচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমার রাসূল রাত্রে ইবাদতে 8 রাকাতের বেশি পড়তেন না। সেখানে তো এটাও আছে যে রমজান ছাড়া অন্য সময় 8 রাকাত পড়তেন। এই জন্য আমাদের হানফি মাযহাবের ইমামগণ বলেছেন, যেহেতু রমজান এবং রমজান ছাড়া অন্য সময় দোনো সময়, উভয় সময় 8 রাকাত পড়েছেন, তাহলে এটা তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ।
তাহাজ্জুদের নামাজকে তারাবি বলবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়েছেন। সৈয়দনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করেছেন 20 রাকাত তারাবি পড়ে। আজ এই টুবিওয়ালা দাড়িওয়ালারা দিনকে বিকৃতি করার কত ষড়যন্ত্র করতেছে। কারা? ইহুদি নাসারা নয়, খ্রিস্টানেরা নয়, হিন্দু বৌদ্ধরা নয়, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা। কঠিন সময়। এই চাঁদ, শাওয়াল চাঁদ শুধু ঈদের চাঁদ নয়, এটা হজেরও চাঁদ। আমাদের দেশের লোকেরা তো হজ উমরায় যায়, কোথায় কি আছে চিনে না। কাফেলাওয়ালারা যায়, এগুলো ব্যবসায়ী। পনেরো মাসের বেশি কাফেলা নিয়ে হজে গিয়েছেন। উনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি তো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কবর শরীফ চিনি না। জিরানা গিয়েছ? হুজুর জিরানা কোথায়? আমি তো চিনি না। জিরানা হুনাইনের যুদ্ধ বললাম যে, হুনাইনের যুদ্ধ যে বললাম, হুনাইনের যুদ্ধের গনিমতের মাল যেখানে রেখেছিলেন, যেখানে বন্টন হয়েছিল তায়েফ যুদ্ধ শেষে, ওই জায়গার নাম জিরানা। জিরানাতে একটা উমরা মসজিদ আছে। ওখানে স্বাভাবিকভাবে উমরার লোকেরা যায় না, কাফেলাওয়ালারও নেয় না, অনেকে চিনেও না। সেটার নাম হলো বড় উমরা। যে জানা থেকে যে উমরা হয় সেটার নাম হলো কি? বড় উমরা। কেন বড় উমরা? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে জিরানা থেকে উমরা করেছেন। সুবহানাল্লাহ। আর হাজী সাহেবরা, উমরার লোকেরা যে মসজিদে আয়েশা থেকে উমরা করে, সেটা থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উমরা করেছেন। হজের সময় 8 তারিখ জিলহজ চাঁদের 8 তারিখ সকালে মানুষ মিনায় চলে যাবে। সেদিন যোহর, আসর, মাগরিব, এশা, পরদিন ফজরের নামাজ মিনাতে পড়বে। 9 তারিখ সকালে আরফাতে চলে যাবে। বর্তমানে মানুষের ভিড় বেশি, কাফেলাওয়ালার অনেক সময় 8 তারিখ দিনগত রাতেই মানুষকে আরফাতে নিয়ে যায়, অসুবিধা নেই। এই যেদিন মেনাতে যাবেন, হজের এহরাম যেদিন পড়বেন, সেদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদতেছেন তাঁবুর মধ্যে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে হজ করতে পারবো না। কেন? যে আমি অসুস্থ হয়ে পড়েছি। মহিলাদের একটা মাসিক অসুখ হয় না? এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, অসুস্থ অবস্থায় আমি হজ করব কি করে? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন,
আয়েশা তুমি হজের জন্য প্রস্তুত হয়ে যাও। এহরামের কাপড় মহিলারা যেভাবে, মহিলাদের আলাদা এহরামের কাপড় নেই, শুধু একটা এই নেকাব পরে যে সেটা। তৈরি হয়ে যাও, তুমি মেনাতে যাবে, আরফাতে যাবে, নামাজ তো পড়বে না, এমনি যাবে যে মিনাতে যাবে, আরফাতে যাবে, মুজদালিফাতে যাবে, খানায়ে কাবা তাওয়াফ করবে না। নিয়ম হলো 9 তারিখ আরফাত শেষে, 9 তারিখ সন্ধ্যার পর মুজদালিফায় যাবে। রাত 3টার সময় যদি মুজদালিফায় পৌঁছে, হাজিদের জন্য রাতে 3টা বাজে মাগরিবের নামাজের সময় হয়েছে। আগাম সুফিগিরি করতে পারবে না, নামাজের সময় চলে যাচ্ছে সেটা বলা চলবে না। হাজিদের জন্য মুজদালিফা পৌঁছলেই মাগরিবের সময়, মুজদালিফাতে যাবে। 9 তারিখ গেল, 9 তারিখ দিনগত রাত মুজদালিফাতে। 10 তারিখ সকালে শয়তানকে ফাতর মারতে যাবে। কি মারতে যাবে? ফাতর মারতে যাবে। এইসব দাড়িওয়ালা, টুপিওয়ালা, বন্ড, বাতেলপন্থী, ওয়াহাবি, তবলিগি, বাতেলপন্থী, জামাত ইসলামী, এই ধরনের যারা আমাদের সুন্নি মুসলমানদেরকে বুঝায়, ভাই আপনি হজে গেছেন না? গেছি তো। ওখানে একটা মাজার দেখছেন? ওখানে নামাজের পরে মুনাজাত দেখছেন? এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, গোমরা করে। কারা? হিন্দুরা না, বন্ডরা। একজন আমাকে বুঝাচ্ছে, ওখানে তো সবাই লম্বা করতে পারে, আমি যে হুজুর সেটা কি জানে? দেখছেন নি ভাই আজি সাহেব, এখানে একটা মাজার আছে কোনখানে? মাজার দেখো নাই? 99 সালে অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার উনি আমাকে ডেকে নিলেন, হুজুর এরা মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা আসছে, এগুলো কি বুঝাচ্ছে? ওদেরকে বললাম, ওরা বলছে এখানে সৌদি আরবে কোথাও কোনো মাজার নাই, বাংলাদেশে এত মাজার। বিয়াক্কলের বাচ্চা, মুরুক্কুর বাচ্চা, এসব ভণ্ড মৌলবী, দাড়ি টুপি, এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্যে। সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবে মাজার নাই, কে বলছে তোমারে? ওদেরকে বললাম আপনার মাজার দেখেন না সৌদি আরবে? বলে কোথায়? এই দেখেন না আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ। বলে এটা তো রসুলের মাজার। কে বলছে রসুলের মাজার? এখানে কবর কয়টা? আর কথা বলে না। এখানে কবর আছে 3টা। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। এক নবী 2 ওলি। সুবহানাল্লাহ বলেন না? এক নবী 2 ওলির একই মাজার। সুবহানাল্লাহ। এই মাজার কে শুরু করেছে? এই মাজার কে করেছে? বুখারী শরীফ দেখুন, কিতাবুল জানায়েজের মধ্যে এই মাজার শরীফের কাজ শুরু করেছেন, ভিত্তিপ্রস্তর করেছেন, হাত তোলা দেওয়া পর্যন্ত তৈরি করেছেন সৈয়দনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের রওজায়ে পাক তৈরি করতেছেন, তখনও তো সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল, ঠিক কিনা? বিয়াক্কলের বাচ্চা বিয়াক্কল, মাজার ভাঙতে এখানে এসেছো। ভোটের সময় যদি সুন্নিরা জবাব দিতে না পারে, এই সুন্নি কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের কাছে দায়ী হবে, ঠিক কিনা? সেখানে তো খবর 2টা। ফারুক আজম তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কবর বাদ দিয়ে মাজার করেননি।
মাজার করেছেন নবী এবং ওলি দুইজনের মাজার একসাথে, সুবহানাল্লাহ। সেই মাজারের ভিতর আরেকটা কবর দেয়া হলো কার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ঠিক কি না? তখন লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। আমার রাসূলের 1 লাখের বেশি সাহাবী যখন জীবিত ছিলেন, তখন ওই তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মাজারের ভিতর কবর দেয়া হয়েছে, ঠিক কি না? মাজারের ফতোয়া দিচ্ছ, বিয়াক্কলের বাচ্চা বিয়াক্কলেরা, অনেক মুনাজারা হয়েছে, কোনো কানে ঠিকতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্তও পারবে না। এগুলো মানুষকে ধোঁকা দেবার জন্য দাড়ি টুপি রেখেছে। সৌদি আরবে মাজার নাই, তারিখে মদিনা আমার কাছে আছে। জান্নাতুল বকির কোন কোনখানে মাজার ছিল সেগুলোর ছবি আছে। এইগুলো এই বর্তমান ওয়াহাবি হুকুমত ভেঙেছে। সৌদি আরব বাদ দিলে আরবের নয়, মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র, এলমে হাদিসের, এলমে ফিকর, ইবনে তাফসীরের প্রাণকেন্দ্র বাগদাদ। কোথায়? বাগদাদ। সিত্তার হাদিস, সিত্তার হাদিসগুলোর মধ্যে একটা হাদিসও কোন আরবের লোকে লেখা নাই, সবগুলো আরব আজমের লোকগুলো লিখেছেন। শুধু আরব দেখান। এইগুলো যে তারা ধোঁকা দেয়, তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য বলছি যে বাগদাদ আমার কাছে একবার, আমি আগে চ্যানেল আইয়ের মধ্যে সত্যের সন্ধানী প্রশ্ন উত্তরের প্রোগ্রাম করতাম মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব থাকতে। আবুধাবি থেকে একজনে আমার কাছে প্রশ্ন করছে যে হুজুর, আমরা আরব দেশে থাকি, এখানে তো কোনোখানে কোনো মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন? আপনি কোন জায়গায় থাকেন? আবুধাবি। আবুধাবি আরবের বালুচর, মরুভূমি। আর আবুধাবি জনমানুষের বসবাস হয়েছে 100 বছর হয় না এখনো। এগুলো আরবের মরুভূমি, সেখানে মাজার থাকবে কোনখান থেকে? ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, সবগুলো তো বাগদাদে। বাগদাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, এইগুলো বাঙালিরা করে নাই। হযরতে নূহ আলাইহিস সালামের মাজার আছে, বাঙালিরা করে নাই। ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের মাজার আছে, ইউনুস আলাইহিস সালামের মাজার আছে, সালেহ আলাইহিস সালামের মাজার আছে। এইসব নবীদের মাজার। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। এইগুলো কি বাঙালিরা করেছে? ও বাইশত বিয়াক্কলের বাচ্চা বিয়াক্কলেরা, ওখানকার ফতোয়া দেখো নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায়? কি মক্কা শরীফ নাকি মদিনা শরীফ নাকি? গুলো তো বাগদাদে। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে। ইমাম বুখারীর মাজার যারা করেছে তারা কি তোমাদের চেয়ে লেখাপড়া কম জানে? হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে ওনার জীবদ্দশায় ওনার মাজার গম্ভীর সহকারে তৈরি করে, ওনার মাজার উনি জীবদ্দশায় তৈরি করে রেখেছিলেন। মাজারের ফতোয়া কি এই ওয়াহাবিরা জানে, জামাত ইসলামীরা জানে, তবলিগীরা জানে, না এইসব ইমামেরা জানে? কোথায়? এইসব কথাবার্তায় আমাদের সাধারণ মুসলমান যেন বিভ্রান্ত না হয়। দেখায় অনেক কথা, সময় নাই, বলার প্রয়োজন আছে। কেন? সরকার পরিবর্তনের পরে এক ধরনের বন্ডরা মাজারের দিকে কুদৃষ্টি দিয়েছে, ঠিক কিনা? সিনেমা হল ভাঙতে পেরেছে, টেলিভিশনে যে ডেলি সিনেমা চলতেছে, কোন একটা চ্যানেলের কেন্দ্র ভাঙতে পেরেছে? ভেঙেছে?
প্রস্তাব করেছে, করবে না। এইসব চ্যানেল তো তাদেরও আছে, এগুলো টাকা তাদের পয়সা কামানোর কেন্দ্র, এগুলো করবে না। মাজারে কি সিনেমার চেয়ে বেশি গুনাহ হচ্ছে? মাজারে যেখানে অন্যায় হয় আপনি সেটা অন্যায়ের কথা বলেন। মসজিদেও তো চুরি হয় না? মসজিদে ফকেট মার আসে, ফকেট মারে, মসজিদে জুতা চুরি করে, মসজিদ বন্ধ করে দেবেন? 99 সালে আমি দেখেছি এক পাকিস্তানির দরমিয়ানের মধ্যে কুর মারছে, যে ফ্যাট বাইর হয়ে গেছে, মারা গেছে। খানায় কাবার মতাফের মধ্যেও কিরাগাড়া আছে, আপনি কি হজে যাওয়া বন্ধ করে দেবেন? যেখানে কোনো অন্যায় আছে সেটা প্রতিরোধ করার জন্য আপনি বুঝাতে পারবেন, সংশোধনী ব্যবস্থা করতে পারবেন। মাজার ভাঙাকে শিখিয়েছে ওহাবিদের মাদ্রাসায় যেসব কাজ চলে, যেসব কাজ পেপার পত্রিকায় আসে, তাদের হুজুরদের ভালো কাজগুলো, লজ্জাজনক কাজগুলো ওহাবি মাদ্রাসা বন্ধ করার জন্য আমরা বলেছি? বলি নাই। এসব বদমাশের ব্যাপারে বলেছি, মাদ্রাসা বন্ধ করতে বলিনি। তোমরা মাজার অন্যায় দেখলে মাজার ভাঙতে বলবে কেন? মাজারের অন্যায়ের কথা বলতে পারো, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্নি মুসলমানদেরকে জেগে ওঠার, সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। জবাব আছে। দিনাজপুরে মোনাজারা হয়েছে, ওহাবিদেরকে উলঙ্গ করে ছেড়েছি, কাপড় খুলে নেওয়ার মতো বেইজ্জত করেছি। ওই বর্তমান জামে আহমদিয়া সুন্নিয়ার ফকি ওমাইর রেজভী যখন ছাত্র ছিল, দিনাজপুর টাউনের উপর 4-5 ঘন্টা এদের বিরুদ্ধে জঙ্গি মিছিল করেছে যে সুন্নিরা বিজয় হয়েছে। লজ্জা নাই কথা বলতে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের লোকজনকে সজাগ হবার এবং এইসব বন্ডদেরকে সতর্ক হবার তৌফিক দান করুন, আমিন। যারা